অনেক মানুষের অনেক অনেক শখ থাকে। এই যে যেমন আমি কিন্তু বিয়ের আগে অনেক বেশি জামা কাপড় কিনতাম, মানে আমার এখনও বিয়ের আগের এমন জামা কাপড় আছে যেই জামা কাপড়গুলো কিনা আমি এখনও পরতেই পারিনি, মানে হলো একবার দুবার হয়তো বা পরা হয়েছে, এখন আমার ওরকমভাবে পরাই হয় না। কিন্তু এই যে বিয়ের পরে আমার এখন শখ হয়েছে কি জানেন, শুধু ঘর কিভাবে সাজাবো সেইটা। আর ইদানিং আমার কিছু সুন্দর সুন্দর আপু আছে, আর যাদের পাকঘরের ডেকোরেশন দেখে আমি তো ভাই পাগল হয়ে যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, আমি বর্তমানে যে বাসাটাতে আছি এই বাসাটাতে আসলে পাকঘর ওইভাবে সাজালেও সুন্দর লাগবে না, মানে আমি নিচতলার বাসাতে থাকি, তো এই জন্য আসলে ওইভাবে ডেকোরেশন মন মতো করতে পারতেছি না, মানে ইচ্ছা থাকলেও আমি পারতেছি না। তবে আমার ইচ্ছা আছে, আল্লাহ যদি রহম করে আমি সুন্দর একটা বাসা নিব, আমার পাকের ঘরটা আমার মনের মতো করে সাজাবো। সবাই দোয়া করবেন গাইজ, আমি যেন আমার মনের মতো করে আমার রান্নাঘরটি ডেকোরেশন করতে পারি, আমার অনেক অনেক ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আসলে আমার সাথে যদি একজন মানুষ থাকে, আমি মনে হয় সারা বিশ্বটাই ঘুরে আসতে পারবো। অনেকে আছে না যে একা একা ঘুরতে পছন্দ করে, আমি না একা ঘুরতে একদমই পছন্দ করি না। আমার সাথে জাস্ট একজন মানুষ হলেই হবে, সে ছোট হোক বা বড় হোক। তো এখানে আমার ফুফাতো বোন যেহেতু আমাদের বাসাতেই আছে, তো ওকে নিয়ে যখন তখন আমি বের হতে পারি। তো আমার কিছু জিনিস কেনা প্রয়োজন ছিল, তো এই জন্য আমি আমার এলাকার মধ্যেই একটা দোকানে গিয়েছিলাম। তো এই দোকানটা আমার অনেক বেশি পরিচিত, মানে আমি সবসময় আসলে এখান থেকেই কেনাকাটা করি। দুই তিনটা দোকান আছে যেখান থেকে আমি সবসময় আমার প্রয়োজনীয় ঘরের যে জিনিসগুলো আছে সেগুলো কেনাকাটা করি আর কি। তো এখানে আমি কিছু বয়াম দেখেছিলাম, আর হলো এখানে একটা অয়েল রাখার পট দেখেছিলাম। এর আগে আমি একটা এনেছিলাম, তো ওইটা আসলে ভেঙে গিয়েছে, ওইটা চাচের ছিল মেবি। তো এই পটটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, মানে অনেক কিউট লাগতেছে। তাই এগুলো আসলে রেগুলার ইউজ করার জন্য আমার বাসায় কাচের বয়ামগুলো আছে, তো বর্তমানে এগুলো ইউজ করি না আর কি। ওই যে বললাম আমার পাকঘরটা আসলে একটু অন্ধকার, কারণ যেহেতু নিচতলার বাসা কোনো আলো বাতাস ঢুকে না, তো এই জন্য আমি আসলে ওইভাবে ডেকোরেশন করি না। দেখা যাক যদি দোতলা কিংবা তিনতলা বাসা নিতে পারি তখন হয়তো বা সাজাবো ইনশাল্লাহ। আসলে এইসব দোকানে গেলে না মাথা পুরো নষ্ট হয়ে যায়, মানে যা দেখি ভাই তাই কিনতে মন চায়, কিন্তু হাতের অবস্থা তো খারাপ। তো এখানে আমার বোন কিছু জিনিস দেখতেছিল, ও যেহেতু বাড়িতে চলে যাবে তো এই জন্য ও কিছু কেনাকাটা করলো আর কি। সবগুলো ভিডিও আমি আসলে করতে পারিনি, কারণ দোকানে অনেক বেশি মানুষজন ছিল। তারা বলতেছিল যে ভিডিও করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার একটু আনইজি ফিল হচ্ছিল কেমন যেন। আসলে চাইলেও এখনও ওরকমভাবে পারি না ভিডিও করতে সবার সামনে। তো এই বাটিটা আমি দেখতেছিলাম, এই বাটিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমার বোন বলতেছিল যে এই বাটিটা নিব, তো আমি এখানে তার সাথে আর কি দামাদামি করতেছিলাম যে এটা কত টাকা। আর এই দোকানের প্রাইসটা না অনেক বেশি ছিল, যার কারণে আসলে অনেক জিনিস আমার পছন্দ হয়েছিল, তারপরও কিনতে পারি নাই। আমার যে পরিচিত দোকানটা ছিল, তো ওই দোকানটা ওই দিন বন্ধ ছিল, যেই কারণে এই দোকানে যাওয়া। আর এখানে আমি একটা মিনি র্যাক দেখেছিলাম, এই র্যাকটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনেক আগে থেকে কেনার ইচ্ছা ছিল, কিন্তু আসলে মানে কিনবো করে আর কেনা হচ্ছিল না। তারপর ওই দিন চোখের সামনে র্যাকটা পড়লো আর কিনেই ফেললাম। আর এইখানে এই দোকানের এই ভাইয়াটা দেখেন অনেক বেশি হাসাহাসি করতেছিল, মানে সে দামাদামি এত পরিমাণে, সে একটু মানে প্রাইস কমাচ্ছিল না। তো এই জন্য আমি তার সাথে একটু মানে বার্গেনিং করতেছিলাম। যাই হোক, এই ছোটো র্যাকটার দাম নিয়েছে আমার কাছে 200 টাকা। এইটা কি ঠিক হয়েছে আপনারা বলবেন প্লিজ। আসলে এইসব জিনিস কেনাকাটা না আমার কোনো আইডিয়া তেমন নাই, আমি জামা কাপড় খুব ভালোভাবে কিনতে পারি দামাদামি করে, কিন্তু এইসব জিনিস পারি না। তারপর আমরা আমাদের কাজ শেষ করে বের হয়ে গেলাম। এরপর আমাদের আরও কাজ আছে, আর সেটা হলো আমরা কিছু ফল কেনাকাটা করব আমার ওই ভাগ্নের জন্য আর কি, আমার বোনের মেয়েটার জন্য। ও যেহেতু অসুস্থ, ওর জন্য সবাই দোয়া করবেন। ওর অপারেশন আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছে, তারপরে একটু অসুস্থ, যেহেতু ছোট মানুষ অনেক কিছু খেতে পারে না, আর অনেক কিছু খেতে বারণ করেছে ডাক্তার। তো এখানে আমরা কিছু ফল কেনাকাটা করতেছিলাম। তো এখানে আমরা যে পেয়ারা কিনবো, আঙ্কেল বললো যে পেয়ারাটা খেয়ে দেখেন আগে, যে মিষ্টি কিনা আমরা অনেকবার না করেছিলাম, তারপরে সে কেটে দিল আর আমি একটু খেয়ে দিলাম। তারপর ফল কেনার পর আমাদের বাসার কাছাকাছি একটা বেকারির দোকান ছিল, তো এখান থেকে কিছু সন্ধ্যার নাস্তা কিনে নিলাম, আমরা বাসায় গিয়ে খাবো। এই জিনিসটার নাম কি বলেন তো? আগে স্কুল লাইফে অনেক বেশি খেতাম টিফিন টাইমে। তারপর বাসায় চলে আসার এই যে দেখেন, এই যে আমার মিনির একটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এইটার দাম কি 200 টাকা ঠিক আছে কিনা তাও জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।